হ্যালো বন্ধুরা, জেএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন। আজকের ভিডিওতে শিখব নবান্ন স্কলারশিপ অনলাইন কিভাবে আবেদন করবেন, তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, সব কিছু নিয়েই আলোচনা করব। তো আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম বলে রাখি যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, তো যে অ্যাপ্লিকেন্ট আবেদন করবেন নবান্ন স্কলারশিপ তাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। স্টুডেন্টকে অবশ্যই যে কোনো বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান স্টুডেন্ট আবেদন করতে পারবেন নবান্ন স্কলারশিপের জন্য। মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকেও যে সকল স্টুডেন্ট বা ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা 50 থেকে 60% নম্বর পেলে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 50% থেকে 53% নম্বর পেলে আবেদন করতে পারবেন। ফ্যামিলি ইনকাম হতে হবে বাৎসরিক 1,20,000 টাকার মধ্যে, তাহলেই নবান্ন স্কলারশিপ আবেদন করা সম্ভব হবে বা করতে পারবেন। ডকুমেন্টের প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলে রাখি, ডকুমেন্টগুলি 500 কেবির মধ্যে পিডিএফ আকারে আপনাকে স্ক্যান করে রাখতে হবে। মুখ্যমন্ত্রীকে একটা আবেদনপত্রের নথি আপনাকে আপলোড করতে হবে। এমএলএ এমপি রেকমেন্ডেশন একটি লেটার আপনাকে আপলোড করতে হবে। আপনাকে ফ্যামিলি ইনকাম বিডিও, এসডিও, ডিএম অথরিটির দ্বারা ইস্যু করা আপনাকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। একটি সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতে হবে। ছাত্রছাত্রীর শেষ উত্তীর্ণ মার্কশিট আপলোড করতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবিটি আপলোড করতে হবে। অ্যাডমিশান রিসিপ্টটি আপলোড করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নবান্ন স্কলারশিপ ওয়েবসাইটটি আমার ভিডিও ডেসক্রিপশানের নিচে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। গুগল ক্রোমে প্রথমেই সার্চ করে নেব cmrf.wp.gov.in। সার্চ করে নেওয়ার পর আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল ওয়েব পেজে চলে আসব। তো যেখান থেকে আমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশান করব, তো সেই হোম পেজে আমরা উপস্থিত হব। তো সেখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন একটি লগ ইন পেজ। তো সেখানে যদি আপনাদের আগে থেকে রেজিস্ট্রেশনটি করা থাকে, তো আপনারা তাহলে এখানে আপনাদের মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। আর যদি না করা থাকে, যদি একদম নতুন হন, তাদের জন্য এখানে সিং আপের ওপর ক্লিক করবেন। সিং আপে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে। তো সেখানে আপনারা দেখতে পাবেন প্রথমেই আপনাদের একটি মোবাইল নম্বর চাওয়া হবে। তো আপনারা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, দিয়ে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। যখনই আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন, তখনই আপনাদের ওই রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি আপনারা এখানে সঠিকভাবে বসাবেন। বসানোর পরে সাবমিটের ওপর ক্লিক করবেন। সাবমিটের ওপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের মোবাইল নম্বর অথেন্টিকেশান ইজ সাকসেসফুল একটি বার্তা শো হবে। ঠিক তার নিচেই দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তো এখানে আপনারা যে পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড এখানে ইনপুট করবেন। করার পরে আপনাদের সঠিক ক্যাপচারটি এখানে বসাবেন। বসানোর পর আপনারা সিং আপের ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুলভাবে সফল হবে। আপনারা এরকম একটি লগ ইন পেজে আবার ফিরে আসবেন। তো সেখান থেকে আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর, পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার দিয়ে আপনারা লগ ইনের ওপর ক্লিক করবেন। লগ ইনের ওপর ক্লিক করার সাথে সাথেই আপনারা আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ নবান্নের অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে। তো আপনারা সেটি দেখতে পাবেন।
দেখে নেওয়ার পর আপনারা এখানে বাম দিকের চেকবক্সে ক্লিক করে অ্যাপ্লাই নাওয়ের ওপর ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ের ওপর যখনই ক্লিক করবেন তখনই আরেকটি অ্যাপ্লিকেশান পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো প্রথমেই আপনারা বেসিক ইনফরমেশানের একটি পেজ দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের অ্যাসিস্ট্যান্স ক্যাটাগরি অর্থাৎ আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন আপনারা এই অপশানটি চুজ করে নেবেন। এখানে আপনাদের স্টুডেন্ট নেমটি বসিয়ে দেবেন, এখানে স্টুডেন্টের বাবার নামটি বসিয়ে দেবেন, এখানে স্টুডেন্টের সঙ্গে সম্পর্ক কি রয়েছে, যদি গার্জেন হয় গার্জেনের নাম দেবেন, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে স্টুডেন্টের জেন্ডার বসাবেন, এখানে মাধ্যমিক অ্যাডমিট অনুযায়ী যে বয়সটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন মাধ্যমিকের রোল নম্বর এখানে বসাবেন। কোনো রকম স্পেস বা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা রোল নম্বরের পাশেই একই সাথে রোল এবং নম্বরটি বসিয়ে দেবেন। দেওয়ার পরে কোন সালে মাধ্যমিক পাস করেছে সেই সালটি এখানে সিলেক্ট করবেন বা বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে ক্যাটাগরি বা কাস্ট, আপনাদের এসসি এসটি ওবিসি জেনারেল আপনার যেটা হবে আপনারা সেটা এখানে বসিয়ে দেবেন। পরবর্তী অপশানে আপনারা দেখতে পাবেন অ্যাড্রেস ডিটেলস। তো প্রথমেই আপনারা এখানে ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে আপনাদের থানাটি চুজ করে নেবেন। তারপর আপনারা পিন নম্বরটি ইনপুট করবেন, আপনাদের পোস্ট অফিসের নামটি এখান থেকে চুজ করে নেবেন। এখানে আপনাদের গ্রাম হলে গ্রামের নাম দেবেন, ওয়ার্ড হলে ওয়ার্ড দেবেন, আপনার যেটা হবে আপনারা সেটা এখানে ইনপুট করবেন। ঠিক তার নিচেই রয়েছে আদার ডিটেলস। তো প্রথমেই আপনারা ন্যাশনালিটি, আপনি যদি ইন্ডিয়ান হন অবশ্যই এটা আপনারা ইন্ডিয়ান করবেন। আপনার রিলিজিয়ান কী আছে, হিন্দু, মুসলিম, ইসলাম, শিখ, আপনার যেটা হবে আপনারা সেটা করবেন। এখানে আপনাদের মোবাইল নম্বরটি যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনাদের মান্থলি ফ্যামিলি ইনকাম বিডিও অথরিটি থেকে নেওয়া বা এসডিও ডিএম আপনারা যেখান থেকেই নেন না কেন সেটা এখানে আপনারা সেই অ্যামাউন্টটি মাসের অ্যামাউন্টটি এখানে ইনপুট করবেন। করার পরে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি আপনারা এসডিও বিডিও ডিএম যেখান থেকে নেবেন সেটা এখানে চুজ করে নেবেন। রেকমেন্ডেড বাই এমএলএ এমপি, আপনারা যে এমএলএ এমপির থেকে রেকমেন্ডেশন লেটারটি সাইন করাবেন সেই এমএলএ এমপির প্রত্যেকের নাম এখানে পেয়ে যাবেন। এই চেকবক্সে ক্লিক করবেন, করার পরে আপনারা আপনাদের এমএলএ এমপির নামটি চুজ করে নেবেন। নেওয়ার পরে আপনারা সাবমিটের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট করার সাথে সাথেই আপনাদের এরকম নিচে একটি রেজিস্ট্রেশন নম্বর শো হবে। তো আপনারা এটা আপনাদের ডায়েরিতে নোট করে রাখবেন। তারপর আপনারা নেক্সট করে এগিয়ে যাবেন। নেক্সট করার সাথে সাথেই আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো সেখানে আপনারা দেখতে পাবেন ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী। তো আপনি কন্যাশ্রী পান কিনা বা আবেদন করেছেন কিনা, এখানটায় আপনারা এসসি এসটি ওবিসি থেকে কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা বা এছাড়া অন্যান্য কোনো স্কলারশিপ পাচ্ছেন কিনা। আপনারা নবান্ন স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেকটিকে নো করবেন। যদি কোনোটি ইয়েস করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবেন না বা আবেদন করতে পারবেন না। তো এখানে আপনারা সবকটাই নো করবেন। করার পরে এখানে আপনাদের প্রেজেন্ট কোর্স স্টাডি, আপনি কোন কোর্সে পড়ছেন সেটা মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা কোন বোর্ডের অধীনে অর্থাৎ কোন ইউনিভার্সিটির অধীনে আছেন, যদি কলেজে পড়েন ইউনিভার্সিটি, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হলে কোন বোর্ডের আন্ডারে আছেন বা কোন কাউন্সিলের আন্ডারে আছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন প্রেজেন্ট ইনস্টিটিউশন। তো আপনার যদি স্কুলে হয় তো আপনার স্কুলের নামটি বসাবেন, কলেজ হলে কলেজের নামটি বসাবেন। নিচের দিকে একটু স্ক্রল করে এগিয়ে আসলে দেখতে পাবেন কোয়ালিফিকেশান বা এক্সামিনেশান পাস্ট, অতএব আপনি লাস্ট কোন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা সেই উত্তীর্ণর সেশনটি আপনারা সিলেকশন করে নেবেন। যেমন মাধ্যমিক যদি হয় মাধ্যমিক করবেন, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক করবেন, যদি কলেজে পড়েন
বিএ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার আপনি যেটা লাস্ট দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের এখানে বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি যদি হয়ে থাকে আপনারা এখানে চুজ করে নেবেন। নেওয়ার পরে পাসিং ইয়ারটি এখানে বসাবেন। একইভাবে আপনারা এখানে রোল নম্বর একসাথেই বসাবেন। একসাথে বসানোর পরে যদি অটোমেটিক আপনাদের পার্সেন্টেজ মার্কসটি ফেচ হয় খুবই ভালো, যদি না হয় আপনারা এখানে ইনপুট করে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ডিটেলস। তো প্রথমেই দেখতে পাবেন ব্যাঙ্ক নেম। তো ব্যাঙ্ক নেম যেহেতু আছে আপনারা এই ওপরের ঘরটিতে ব্যাঙ্ক নেমটি বসিয়ে দেবেন। আইএফএসসি কোডটি আপনারা ঠিক তার নিচের ঘরটিতে বসিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দেবেন। পুনরায় আরেকবার ব্যাঙ্ক নম্বরটি এখানে ইনপুট করবেন। করার পরে আপনারা সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানটি সাবমিট করার সাথেই আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হবে। সেখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশানের জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন। তো এখানে আপনারা আরেকবার ক্রাইটেরিয়াটি দেখে নিতে পারেন। আশা রাখছি আপনারা সমস্ত ডকুমেন্ট অরিজিনালি আপলোড করার চেষ্টা করবেন, জেরক্স আপলোড করবেন না। জেরক্স আপলোড করলে হয়তো আপনাদের রিজেক্ট হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশানটি। তো আপনারা ডকুমেন্ট নেম এখান থেকে আপনারা চুজ করবেন। করার পর আপনার এখানে চুজ অপশানে গিয়ে আপনারা পিডিএফ ফাইলটি চুজ করে নেওয়ার পর এখানে আপনারা আপলোড অপশানের উপর ক্লিক করবেন। তো প্রথমেই আপনারা অ্যাপ্লিকেন্ট প্রেয়ার অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তার জন্য একটি চিঠি আপনারা এখানে আপলোড করবেন। এখানে এমএলএ এমপির রেকমেন্ডেশন লেটারটি আপলোড করবেন। এখানে আপনার বিডিও থেকে নেওয়া বা এসডিও থেকে নেওয়া ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। এখানে স্টুডেন্টের অর্থাৎ ছাত্রছাত্রীর একটি সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে একটা আপলোড করবেন। তারপর রয়েছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট, এটা আপলোড করবেন। আপনার শেষ অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা এখানে আপলোড করবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাংকের প্রথম পাতার ছবিটি আপলোড করবেন। একইভাবে আপনারা অ্যাডমিশন যে রিসিপ্টটি রয়েছে সেটি আপলোড করে দেবেন। এখানে দেখবেন যদি আপনাদের কোনো তথ্য ভুল মনে হয় তো আপনারা এখান থেকে ভিউ করে দেখে নেবেন। যদি মনে হয় যে ভুল হয়েছে তো এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন, পুনরায় আপলোড করতে পারবেন। তো সমস্ত কিছু একবার দেখে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশান সামারির ওপর ক্লিক করবেন। করে সমস্ত তথ্য আপনারা যা ইনপুট করেছেন ভালো করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনারা ফাইনাল সাবমিটের ওপর ক্লিক করবেন। ফাইনাল সাবমিটের ওপর ক্লিক করার সাথে সাথেই আপনাদের প্রিন্ট অ্যাপ্লিকেশানের একটি নতুন অপশান আপনারা পাবেন। তো সেখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করে নিতে পারবেন। তো এতক্ষণ তো আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করলেন। তো এইবার দেখাবো আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি কিভাবে দেখবেন। তো এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের ওপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে আপনি একটি ওটিপি পাঠাবেন। ওটিপি দেওয়ার সাথে সাথেই আপনারা অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসটি দেখতে পাবেন। তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দেখতে পাবেন, এখানে আপনাদের রেজিস্ট্রেশন ইয়ার দেখতে পাবেন, আপনাদের টাইপ কি রয়েছে এডুকেশন না হেলথ সেটা আপনারা দেখতে পাবেন, অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবেন, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পাবেন, অ্যাপ্লাইড। তো এখানে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন বা স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।